ওকে, এখন আমরা আলোচনা করব হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বেরও কিন্তু সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম আছে। তো আমরা জানি যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার ফর্ম হয় তার সাথে ভার্বটাও সিঙ্গুলার ফর্মের হয়, আর সাবজেক্টটা যদি প্লুরাল ফর্ম হয় তাহলে তার সাথে ভার্বটাও প্লুরাল ফর্মের হয়। এখন আমরা কিছু কিছু ভার্ব দেখতে পারি যে আমরা যদি সিঙ্গুলার ফর্মে ভার্ব হিসাবে যদি অ্যাম অথবা ইজ দেখি তাহলে প্লুরাল ফর্মে কি হবে? আর আর যদি আমরা সিঙ্গুলার ফর্মে যদি ভার্ব হিসাবে ওয়াজ দেখি অর্থাৎ পাস্ট ফর্ম তাহলে প্লুরাল ফর্ম হবে কি? ওয়ার ওয়ার। যদি আমরা হ্যাজ দেখি সিঙ্গুলার ফর্মে হ্যাভ হ্যাভ। যদি আমরা ডাজ দেখি সিঙ্গুলার ফর্মে ডু ডু। যদি আমরা ভার্বের সাথে এস অথবা ইএস ভার্বের সিঙ্গুলার ফর্মে তাহলে এটা মূল ভার্ব হবে। অর্থাৎ আমরা যদি ভার্বের সাথে এস বা ইএস যদি দেখি তাহলে এর প্লুরাল ফর্ম হবে কি? মূল ভার্ব। মূল ভার্ব। যদি আমরা হ্যাড দেখি তাহলে এর প্লুরাল ফর্ম হবে কি? এটা হ্যাডই হবে। হ্যাডই হবে, যেহেতু পাস্ট ফর্মের ক্ষেত্রে তোমার হ্যাডের প্লুরাল ফর্ম হ্যাডই হয়। যদি ডিড দেখি ডিডের ক্ষেত্রে ওই ডিডি হবে। ডিডই হবে। ভার্বের পাস্ট ফর্ম থাকলে প্লুরাল ফর্ম ওই পাস্ট ফর্মই তো হবে। হ্যাঁ, যদি আমরা ভার্বের পাস্ট ফর্ম দেখি তাহলে এর প্লুরাল ফর্ম কি হবে? পাস্ট ফর্ম। পাস্ট ফর্মে। ঠিক আছে, ওকে।